আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো। এতে যদি চোখ উঠিয়ে নেন, আরো 1000টা আলিফ প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন কিংবা অন্য কেউ, আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ। আমরা একটা জিনিস শুধু আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের হবিগঞ্জের যে হামলাটা, অনেকে বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু বেশি কথা বলেছে, এই কারণে হামলা করেছে। এবার আপনি একটু যুক্তিতে আসেন। আমরা হবিগঞ্জে দাঁড়িয়ে যখন মানুষ আমাকে বলে যে ওই জিকে গৌসের অনুমতি ছাড়া কেউ একটা জমি কিনতে পারে না, তার অনুমতি ছাড়া কেউ মাদক ব্যবসা করতে পারে না, তার অনুমতি ছাড়া একটা ব্যবসা প্রতিষ্ঠান চলে না, তার লোকগুলোকে টাকা না দিয়ে একজন ঠিকাদার একটা রাস্তার কাজ শুরু করতে পারে না, আমি যদি এই কথা না বলতে পারি তাহলে আমার এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার তো বেঁচে থাকার কোনো মানে হয় না। এই কথাগুলো যখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলল, তাহলে আক্রমণটা যদি শুধু তার উপরে হতো তাও তাদের কথার যৌক্তিকতা থাকতো। কিন্তু আমরা দেখলাম সিলেটে যখন আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেলাম, আহত যোদ্ধাদের সাথে দেখা করতে গেলাম, সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল না। সেই গাড়িতে আমি ছিলাম, ডক্টর আতিক মুজাহিদ এমপি ছিল, ডক্টর মাহমুদা বিতু এমপি ছিল। আমাদেরকে যেভাবে ইট রড নিয়ে এসে হামলা করা হলো, আমরা যেটা বুঝেছি তাদের উদ্দেশ্য এখন কোনো ব্যক্তি না, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সত্যটাকে সত্য বলে, চাঁদাবাজিকে চাঁদাবাজি বলে, লুটপাটকে লুটপাট বলে, সেই কণ্ঠটা তারা রোধ করতে চায়। প্রথমত আমাদের কাছে একটি গুরুতর অভিযোগ এসেছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় নতুন করে আমাদের কিছু এমপি এবং কিছু মন্ত্রী আহতদের তালিকাতে নতুন নাম যুক্ত করার জন্য নিজেরা সুপারিশ করা শুরু করেছে। এর মধ্য দিয়ে তারা আহতদের তালিকাতে নিজের দলের অর্থাৎ ক্ষমতাসীন দলের নামের তালিকাটা দীর্ঘ করতে চায়। কিন্তু আমরা মনে করি এই অসৎ উদ্দেশ্যের মধ্য দিয়ে নামের তালিকা দীর্ঘ হওয়ার চেয়ে সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে, আমাদের আহত যোদ্ধা শহীদ পরিবারদের নামের তালিকাটা বিতর্কিত হয়ে যাবে। 1971-এর পরে বিগত 16-17 বছরে আওয়ামী লীগ নামে বেনামে টাকা খেয়ে বিভিন্ন স্বজনপ্রীতি দলীয়করণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাসটাকে এবং মুক্তিযোদ্ধাদের তালিকাটাকে বিতর্কিত করেছিল। সেই তালিকার এখন পর্যন্ত সংশোধনও হয় নাই, সংশোধনের উদ্যোগও নেওয়া হয় নাই। আমরা আমাদের এই জুলাইয়ের যারা শহীদ আছেন, যারা আমাদের আহত যোদ্ধা আছেন, তাদের কোনো বিতর্কিত তালিকা চাই না। আমি উদাহরণ হিসেবে স্পেসিফিক বলছি, আমরা ঠাকুরগাঁয়ে যখন গিয়েছি, আমাদের যখন আহত যোদ্ধাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে ঠাকুরগাঁয়ে আহত যোদ্ধাদের যে এই তালিকা, এই তালিকার 3 ভাগের 1 ভাগ বিএনপি ওই সিভিল সার্জনকে বলে, ডিসিকে বলে, তাদের দলীয় ছাত্রদল যুব দলের যারা ওই রকম আহত হয়নি তাদের নামের তালিকা সেখানে ইনক্লুড করেছে। আমার কথায় যদি কোনো ধরনের ভুল থাকে আমি মিডিয়াকে অনুরোধ করব আপনারা এর সত্যতা যাচাই করবেন। 2 নাম্বার, আমাদের আহত যোদ্ধারা এমন এখনো অনেকে আছে যাদের এখনো ট্রিটমেন্ট প্রয়োজন, হয়তো আরো 2, 4, 5, 10 বছর ট্রিটমেন্ট করা লাগতে পারে। এমন অনেকে আছে যার চোখে এখনো গুলি আছে, যাকে মৃত্যুর আগে পর্যন্ত ট্রিটমেন্ট করাতে হতে পারে। কিন্তু আমরা এখন দেখছি আমাদের এই আহত যোদ্ধারা, এখন আমরা বুঝি যে কেন আসলে তারা হাসপাতাল ছেড়ে যেতে চায় নাই। আজকে যখন আমার ওই সহযোদ্ধারা নিটোরে যায়, চক্ষু বিজ্ঞানে যায়, সিএমএইচে যেতে চায়, পিজিতে যেতে চায়, একজন সাধারণ রোগীর সাথেও যেই ধরনের ট্রিট করা হয়, তারা যখন পরিচয় দেয় তারা জুলাই যোদ্ধা, তারা তার চেয়ে বেশি সেখান থেকে একটা বিচ্ছিন্ন আচরণ তারা পেয়ে ফিরে আসে। আমরা বর্তমান বিএনপি সরকারকে বলতে চাই, আমার পার্টির আহ্বায়ক সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এই অভ্যুত্থানে আমাদের সবার অংশগ্রহণ ছিল,
ছাত্র সংগঠনের যখন নাম উচ্চারণ করা হয়, জনাব নাহিদ ইসলাম প্রথম নাম উচ্চারণ করেছিলেন ছাত্র দলের, অথচ জনাব নাহিদ ইসলামের ছাত্র সংগঠন ছিল ছাত্র শক্তি। তাহলে এই ধরনের মানসিকতা আমরা আমাদের জায়গা থেকে দেখিয়েছি, কিন্তু আজকে বিএনপির জায়গা থেকে আমরা শুধু এটাই দেখি যে তারা তাদের অংশগ্রহণ ছিল, এটা এস্টাবলিশ করতে চায়। এটা এস্টাবলিশ করার কিছু নেই, আপনারা ছিলেন, এটা আমরা স্বীকার করি, কিন্তু আপনার কাজের মধ্য দিয়ে যদি এটার প্রকাশ না পায়, আমার যোদ্ধারা গিয়ে তার কার্ডটা দেখানোর পরও যদি চিকিৎসায় ন্যূনতম প্রায়োরিটি না পায়, তাহলে আপনাদের এই মুখের কথা বলার চেয়ে না বলা অনেক ভালো। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাবো, আমাদের যারা সহযোদ্ধারা আছেন, আহত যোদ্ধারা, তারা তাদের কার্ড দেখানো সাপেক্ষে বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি হসপিটালে তারা প্রায়োরিটি চিকিৎসা পাবেন, বিনামূল্যে চিকিৎসা পাবেন। এই ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। তৃতীয়ত, আমরা কিছুদিন আগে জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একটি বড় প্রোগ্রাম করেছেন শহীদ পরিবারদেরকে নিয়ে, আহত যোদ্ধাদেরকে নিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা তার উদ্দেশ্যে বলতে চাই, তিনি শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদেরকে নিয়ে প্রোগ্রামটা করেন নাই, তাদের একটা অংশকে নিয়ে প্রোগ্রাম করেছেন। ওই প্রোগ্রামে শুধুমাত্র যারা বিএনপি করে কিংবা যারা অভ্যুত্থানের পরে নতুন করে বিএনপি করার ইচ্ছা প্রকাশ করেছে তাদেরকে নিয়ে ওই প্রোগ্রামটা করা হয়েছে। এবং মঞ্চে আহত যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে যাকে রাখা হয়েছে, আমি শুধু একটা উদাহরণ দেই, শহীদ পরিবার এবং আহত যোদ্ধা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আমার একটা কথাও কখনো মন থেকে আসে না, বলতে পারি না, কিন্তু আমি একটা উদাহরণ দেই। গত পরশুদিন প্রেস ক্লাবের সামনে আমার ওলামা অ্যালায়েন্সের ভাইয়েরা আমাদের প্রতিবাদ একটা কর্মসূচি দিয়েছিল, কেন আমার ভাই আলিফের চোখ তুলে নিল ছাত্রদল, এটার বিরুদ্ধে। আমার ওলামা অ্যালায়েন্সের ওই জাস্ট একটা প্রতিবাদ কর্মসূচিতে প্রেস ক্লাবের সামনে জুলাই যোদ্ধা ব্যানারে যার নেতৃত্বে ওইখানে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে, ওই তথাকথিত জুলাই যোদ্ধা ইমন, বাটপার ইমন বলবে প্রত্যেকেই, তাকে তারেক রহমান, আমি শেষ করি, তাকে তারেক রহমান ওই প্রোগ্রামে জুলাই যোদ্ধার প্রতিনিধি হিসেবে তার পাশে মঞ্চে বসিয়ে রেখেছিল। আপনাদের কারোরই এনসিপির শহীদ পরিবার জুলাই যোদ্ধা হওয়ার প্রয়োজন নাই। আপনারা শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে থাকেন, জুলাই যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে থাকেন, যেই দলই ডাকুক, যেই প্ল্যাটফর্মই ডাকুক আপনারা যাবেন, সমস্যা নেই, কিন্তু মেরুদণ্ডটা সোজা করে সত্যটাকে সত্য, ন্যায়টাকে ন্যায়, ওই জুলাইয়ের মতো বলতে হবে। আপনারা আজকে যেই কথাগুলো বলেছেন প্রত্যেকটা নোট করেছি, আমরা প্রত্যেকটা অনুযায়ী ইনশাআল্লাহ ব্যবস্থা নিব, কিন্তু আজকে আপনাদের কারোরই এনসিপির হওয়ার প্রয়োজন নাই, জামাতেরও হওয়ার প্রয়োজন নাই, বিএনপির হওয়ার প্রয়োজন নাই। যদি হন, শুধু এটুকু বলি, যদি হন, তাহলে একটা অংশ হয়তো যে কোনো একটা সময় ক্ষমতায় থাকবে, ওই একটা অংশ বাকি অংশদের উপরেই জুলুম চালাবে। আপনারা এটা ইতিমধ্যেই অনুভব করা শুরু করেছেন। এবং আরেকটা জিনিস হবে, ক্ষমতাসীনদের সাথে যারা থাকবে তাদের মধ্যে আমাদের কাছে খবর আসে, বর্তমান ক্ষমতাসীনদের সাথে এরকম কিছু পরিবার যুক্ত হয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মানের জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করছে।